রাজধানীর বাজারে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। ঊর্ধ্বমুখী বেশিরভাগ শাকসবজির দাম। দীর্ঘদিন ধরে চড়া চালের বাজার, তবে অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। প্রায় সব ধরনের মাছের দামই ক্রেতাদের নাগালের বাইরে। বিক্রেতাদের অভিযোগ, টানা বৃষ্টিতে পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, ফলে খুচরা বাজারে দাম বেড়েছে। বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে। রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। 50 থেকে 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। ডে বাই ডে পার্থক্য হয়ে যাচ্ছে। হয়তো একটা দুইটা আইটেমে হঠাৎ করে 20-50 টাকা বেড়ে যাচ্ছে। আসলে বর্ষার জন্য হয়তো ঊর্ধ্বমুখী হয়েছে। তাল বেগুন 100 টাকা পাইকারি, 120 টাকার নিচে নাই। এদিকে বাজারে চালের ঊর্ধ্বমুখী প্রবণতা কোনোভাবেই কমছে না। বেশ কিছুদিন ধরে বেড়েছে চালের দাম। এতে অস্বস্তি প্রকাশ করেছেন ক্রেতা সাধারণ। এটা 85 টাকা হলেও খেতে হবে, 90 টাকা হলেও খেতে হবে। আর গভর্নমেন্টের প্রতি যেটা যদি মেসেজ বলেন বা কিছু বলেন, আমাদের কথায় তাদের কিছুই যায় আসে না। চালের অর্ডার দিলে আগের দিন পরের দিনে চাল পেয়ে যেতাম, কেমন এখন অর্ডার দিয়েছি সিরিয়ালে আছে। এছাড়া লাগামহীন দামে ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মাছ। আমি একটা বড় মাছ কিনছি আর কি, যেমন আগর থেকে 50 টাকা বেশি আর কি। এই গরমে মনে করেন চাষের মাছ তো সব স্টক করে অনেক জায়গায় মাছ মারা গেছে, কথা বলছেন, এই জন্যই মাছের দামটা একটু বেড়ে গেছে। একটু মনিটরিং করে আর মাছটাকে যদি সেইভাবে দেখে, তাহলে মনে হয় যে আমাদের বাজারটা কন্ট্রোল হবে আর কি। বাজারে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। দ্রব্যমূল্যর বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। হাসান মাহমুদ, বাংলা টিভি, ঢাকা।